জানা এবং দানা দুই ভাই। জানার বয়স 6, ছোটবেলায় মা মারা গেছেন আর বাবার মৃত্যু হয়েছে যুদ্ধে। এতিম দুই ভাই শহরের অলিতে গলিতে ঘুরে বেরিয়ে বড় হচ্ছে। এখানকার একটি বড় ফ্যামিলির মেয়ের প্রেমে পড়ে যায় দানা। যাই হোক, তারা ছিল সুপারম্যানের অন্ধভক্ত। তারা ভাবতো সুপারম্যান হয়তো তার সুপার পাওয়ার দিয়ে তার মৃত বাবা মাকে ফিরিয়ে আনতে পারবে। এই জন্য সুপারম্যানের খোঁজে পাড়ি জমাতে চাইতেছিল আমেরিকায়, কিন্তু তাদের কাছে তো কোনো টাকা পয়সা ছিল না। অজানার উদ্দেশ্যে রওনা দিয়ে কি বিপদের সম্মুখীন হয় তারা, কিভাবেই বা পৌঁছে সেখানে। আর এসব প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হাই বন্ধুরা, আমি আতিক আপনাদের সাথে। আজ এক্সপ্লেন করব হৃদয় স্পর্শকারী ঘটনা নিয়ে নির্মিত সিনেমা বিকাশ। সময় 1990, ইরাকের কুর্দিস্তান। সিনেমাটি শুরু হয় ফুটবল খেলার মধ্য দিয়ে। জানা এবং দানা দুই ভাই একই টিমে খেলতেছে। দানার কাছে বল, এবার ছোট ভাই তাকে উৎসাহ দিচ্ছে দৌড়াতে। এবার গোল দিতেই হবে তোমাকে। কিছু দূর বল নিয়ে দৌড়ানোর পর গোলের কাছাকাছি গিয়ে পৌঁছায়। অন্য একটি খেলোয়াড় ফাউল করে বলটি কেড়ে নেয়। এদিকে জানা তো ছিল গোলকিপার, খুব সাহস নিয়ে গোলের মাঝে দাঁড়িয়ে আছে। যেখান দিয়েই বল আসুক আটকাবে যে কোনোভাবেই, গোল হতে দেবে না কোনোভাবেই। গোলের কাছাকাছি এসে বিরোধী দলের প্লেয়ার যখন গোল করার জন্য শুট নেয়, বলটি জানার মুখে লাগে। জানাও পড়ে যায় বলটির সাথে সাথে। একটু পরে যখন উঠে চোখ খুলে সে দেখে গোলটি আটকিয়েছে। কৌতূহলবশত বলটি ধরতে ভুলে যায় সে। পাশে থেকে অপর একটি খেলোয়াড় দৌড়ে এসে গোল করে দেয়। আবার তারা ম্যাচটি হেরে যায়। তার ভাই দানা দৌড়ে এসে বলে, বলটি ধরলি না কেন তুই? ঠিক সেই সময় সকল ছেলেমেয়েরা দৌড়াতে শুরু করে, কারণ সুপারম্যান শুরু হয়ে গেছে সিনেমা হলে। তারা দুই ভাইও দৌড়াতে শুরু করে। কোনো কিছুই যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে না তাদের। এদের দৌড়ানো দেখে আমার দাদুর মুখে শোনা আলিফ লায়লার কথা মনে পড়ে গেল। এভাবে হয়তো তারাও দৌড়িয়েছে আলিফ লায়লা সিনবাদ দেখার জন্য। প্রতিটি টিকিটের মূল্য 1 দিনার করে। দুই ভাইয়ের জন্য 2 দিনার লাগবে, কিন্তু তারা 2 দিনার কোথায় পাবে ভেবে চিনতে তারা একটি শর্টকাট বেছে নেয়। দেয়ালের একটি ছিদ্র দিয়ে সোজা ছাদের উপরে উঠে যায় তারা দুজন। সেখানকার একটি জানালা দিয়ে দেখতে শুরু করে সুপারম্যান। একটু পরে সিনেমা হলের কেয়ারটেকার সেখানে চলে আসে। দানাকে ধরতে না পারলেও জানাকে ধরে মারতে শুরু করে। উপর থেকে ফেলে দেওয়ারও হুমকি দিচ্ছিল। শত চিৎকারেও কোনো লাভ হয় না। অনেকক্ষণ মারার পর তাদেরকে ছেড়ে দেয়। এখানে যেন আর কোনোদিন না দেখি তোমাদের। তারা দুজন ছাড়া পেয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে। রাস্তায় ছোট ভাই জানা বলতেছিল, চল আবার ফিরে গিয়ে নাকে ঘুষি মেরে আসি তার। বড় ভাই তখন জিজ্ঞেস করে, তখন মারলি না কেন? জানা বলে, তখন অনেক ভয় পেয়েছিল সে। আজ বাবা বেঁচে থাকলে তাদেরকে এভাবে মারার সাহস পেত না কেউ। এটা শোনার পর মন খারাপ করে দানা একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। জানার মনে এসব কোনো কিছুই ছিল না। সে তো ছিল অনেক ছোট। বাবা বা এসব বিষয় নিয়ে চিন্তা করার মতো বয়সও তার হয়নি এখনো। ভাইকে ডেকে বলতেছিল, সুপারম্যান ঠিক এভাবেই ওরে আমার মতো, তাই না? কিন্তু দানা কোনো কথাই বলে না। দূরের পাহাড় দেখে কিছু একটা ভাবতেছে সে। কিছু বুঝতে না পারে জিজ্ঞেস করে, কি দেখতেছিস? দানা বলে, আমেরিকা। আমেরিকা আবার কি? আমেরিকা হলো বড় একটি শহর, সেখানে সুপারম্যান থাকে। অনেক বড় বড় বিল্ডিং আছে সেখানে। জানা জানতে চায় এসব কিভাবে জানে সে। দানা বলে, ইংলিশ বইয়ে পড়েছে সে। হঠাৎই জানা পেছন ফিরে দৌড়াতে শুরু করে। দানার ডেকে জিজ্ঞেস করে, কোথায় যাস? সে বলে, রুটি আর পানি আনতে, কারণ আমেরিকা তো অনেক দূর। সেখানে যেতে যেতে ক্ষুধা লাগলে এসব খাবে তারা। তার কোমল অবুঝ হৃদয়টা তো আর বুঝতে পারে না আমেরিকা মানে কি আর আমেরিকা বা কত দূর। দানা তখন ছোট ভাইকে বোঝায়, আমেরিকা অনেক দূর, সেখানে যেতে হলে আমাদের পাসপোর্ট লাগবে, টাকা পয়সা লাগবে। ছোট ভাই জানতে চায়, পাসপোর্ট আবার কি? পাসপোর্ট অনেকটা ছোট বইয়ের মতো। সেখানে নিজের নাম, বাবার নাম, বয়স সবকিছুই লেখা থাকে। ব্যাস বোঝানো শেষ। সেখানকার একটি ছোট্ট যানবাহনে করে শহরে ফিরে আসে তারা। সোজা চলে আসে বাবা খালিদের দোকানে। বাবা খালিদ সেদিন দোকানে ছিলেন না, তার ছেলে ইসমাইল দোকানে ছিলেন। ইসমাইলকে একদমই পছন্দ করে না জানা, আর তার জন্য একটু দূর থেকে বারবার আর চোখে তাকাচ্ছিল তার দিকে। তাদের কাজের জিনিসপত্রগুলো এই দোকানেই রাখে। জিনিসপত্রগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরা দুই ভাই জুতো পালিশের কাজ করে। প্রতিটি জুতো পরিষ্কার বা কালি করার জন্য 1 দিনার করে নেয়। জানা জোরে জোরে চিৎকার করে বলতেছিল সবাইকে, আপনাদের পুরাতন জুতা নতুন করে নিয়ে যান, একদম হীরের মতো চকচকে করে দেব। একটু পর একটি লোক তার মেয়ে হেলিয়া সহ তার জুতো কালি করার জন্য আসে এখানে। দানা বারবার কাজের ফাঁকে সেই মেয়েটির দিকেই তাকাচ্ছিল। মেয়েটিও তার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিচ্ছিল। এই বিষয়টি জানা খেয়াল করে। বারবার তার ভাইকে সাবধান করতেছিল, ওদিকে তাকাস না, আল্লাহ গোনা দেবে। তার ভাই তো তার কোনো কথাই শোনে না, বারবার তার দিকেই তাকাচ্ছে। জানা তার ভাইকে থামাতে পারছিল না যখন, দাঁড়িয়ে সেই লোকটির কানের কাছে চিৎকার শুরু করে, জুতো পালিশ করে নিয়ে যান, সবাই আসুন, এটা সেটা অনেক কিছু বলে। সেই লোকটা বিরক্ত হয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। আর এটাই ছিল জানার উদ্দেশ্য।
কাজ শেষে যখন তারা একটি লোকাল মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছিল তখন দুটি লোক কথা বলতেছিল সেখানে। আজকাল অনেকেই তো পাসপোর্ট কিনতেছে আর এখানে বসে স্মাগলিং করে যারা তারা তা বানিয়েও দিচ্ছে। একথা শুনে তারা দুই ভাই সেই লোকটির কাছে জিজ্ঞেস করে পাসপোর্টের দাম কত হতে পারে। তারা আমেরিকা যাবে এই ইচ্ছাও পোষণ করে তাদের কাছে। সেই লোকটি তাদেরকে জানায় প্রতি পাসপোর্টের জন্য মোটামুটি 7,000 দিনারের মতো লাগতে পারে। জানার কৌতূহলী মন বড় ভাইকে জিজ্ঞেস করে দুজনের পাসপোর্টের জন্য তাহলে কত টাকা লাগবে। 14,000 দিনার। এটা শুনে তো অবাক, এত টাকা আমরা কোথায় পাবো। দানা তাকে বলে 30-40 হাজার জুতো পালিশ করলে আমরা 14,000 মতো ইনকাম করতে পারবো। তারপর পাসপোর্ট। এরপর তারা একটি মসজিদের সামনে নামাজ পড়ার জন্য আসে। জানা মুখে চুইংগাম সহ মসজিদের ভেতরে যেতে চাচ্ছিল। দানা তাকে চর মেরে বলে মসজিদের ভেতরে কোনো কিছু মুখে নিয়ে যেতে নেই। জানাকে তখন বলতে শোনা যায় প্রতি চরের পরিবর্তে যদি 1 দিনার করে পেত সে তাহলে আজ কোটিপতি হয়ে যেত, কেননা এই চর প্রতিনিয়তই খেতে হয় তাকে। অনেক সুন্দর করে অজু করার পর নামাজ পড়তে শুরু করে তারা। জানা সবার দেখা দেখি নামাজ পড়তেছিল। এসব বিষয়ে ততটা অভিজ্ঞ নয় জানা তখনও। যেমনটি ছোটবেলায় আমরা করতাম ঠিক তেমনই। সিজদা করতে গিয়েও বারবার তাকাচ্ছিল জানা এদিক সেদিক। এই দৃশ্যটা দেখে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ঠিক এমনটি করতাম আমি। নামাজ শেষ, দোয়া করতে একদমই ভুল করেনি জানা। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছিল, হে আল্লাহ তুমি আমার ভাইকে সাহায্য করো, আমরা দুজন যেন সুপারম্যানের সাথে দেখা করতে পারি, আর সবার জুতো নোংরা করে দাও যাতে পরিষ্কার করে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি। এসব শোনার পর দানা তাকে বলে আল্লাহর কাছে চাইলে একটু বেশি করে চা, 2-1 কোটি টাকা চা। জানা তাকে বলে বাবা খালিদ বলেছে আল্লাহর কাছে টাকা চাইতে নেই, আল্লাহর কাছে টাকা চাইলে আমাদের যা আছে তিনি তা কেড়ে নেবেন। আরে গর্ধব, আমাদের কাছে আছেই বা কি কেড়ে নেবে, যা ইচ্ছা তুই বল। এরপর তারা আবার বাবা খালিদের দোকানে আসে। তারা দুজন কথা না বললেও বাবা খালিদ তাদের পায়ের আওয়াজ শুনে ঠিকই চিনতে পারে। বাবা খালিদ চোখে দেখতে পারতেন না। এতিম দুই ছেলেকে খুবই ভালোবাসতেন তিনি। স্পেশালি জানাকে বেশি ভালোবাসতো। জানাও খুব পছন্দ করতো বাবা খালিদকে। এজন্য দোকানে আসলে কোলের মধ্যে বসিয়ে অনেক আদর করত জানাকে বাবা খালিদ। তাদের দুজনের অ্যাটাচমেন্ট ছিল অন্যরকম। দোকান থেকে বেরিয়ে শহরের গলি দিয়ে হাঁটতেছিল। এখানে একটি পরিবারের সবাইকে একসাথে খেতে দেখে দাঁড়িয়ে যায় জানা। জানাকে থামতে দেখে দানা তার কানটি ধরে টেনে নিয়ে আসে। একটু সামনে এগোনোর পর হেলিয়াকে দেখতে পায় দানা। জানাকে এখানে রেখে দৌড়াতে শুরু করে হেলিয়ার পিছনে পিছনে। জানা বারবার তাকে সাবধান করে, ফিরে আয়, তুই তো ভালোবাসা বুঝিস না এখনো। দানা জানার কোনো কথা না শুনে হেলিয়ার পিছু পিছু হাঁটতে থাকে। হেলিয়াও বুঝতে পারে তাকে কেউ অনুসরণ করতেছে। কিছু না বলে একটি ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে হেলিয়া। পিছন ঘুরে দানার কাছে জানতে চায়, এতক্ষণ তুমি আমার পেছনে এসেছো, কোনো কষ্ট হয়নি তো? দানা শুধু ফ্যাল করে তার দিকেই তাকিয়ে আছে। হেলিয়া দানার আরেকটু কাছাকাছি এসে জানতে চায়, তুমি যেন আমাকে কি বলে ডাকো? প্রজাপতি। প্রজাপতি বলে ডাকে মেয়েটাকে দানা। দানাকে তখন চোখ বন্ধ করতে বলে হেলিয়া। দানা চোখ বন্ধ করে। তার কাছে এসে হেলিয়া একটি ছোট্ট করে কিস দিয়ে দেয়। যাওয়ার আগে দানাকে সাবধান করে যায় এই বিষয়টি যেন কাউকে না বলে। সে কাউকে বললে একদমই খুন করে ফেলবে। দানাও প্রমিস করে কাউকে বলবে না। দানা আজ অনেক খুশি। সে ভেবেছিল এই কিস করার পর তাদের দুজনের বিয়ে হয়ে গেছে। এখান থেকে দৌড়িয়ে তার ভাইয়ের কাছে আসে। জানা তো জুতো পরিষ্কার করতেই ব্যস্ত। অনেক টাকার প্রয়োজনে আমেরিকা যেতে তাদের। দানা তাকে বলে এত কষ্ট করতে হবে না তোকে, কিন্তু জানা তার কোনো কথাই শোনে না, কোনো কথাও বলে না। অভিমান করেছে সে, সেখান থেকে চলেই যাচ্ছে। দানার কাজগুলো করতেছিল জানাই, এজন্য দানা একটু রেগে যায়। এই বাসায় এসেছে আজ বালতি নেয়ার জন্য। তাদের তো কোনো বাড়ি বাসা ছিল না। এই শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ায় তারা, মানুষের ছাদেই ঘুমায়। যাই হোক, বালতি নেয়ার পর তারা দুজন একটি ছাদে উঠে খুব মজা করে গোসল করে নেয়। যখন তারা এখান দিয়ে হাঁটতেছিল সেখানে একটি মেয়ে সহ হেলিয়া তাদের সামনে পড়ে। সে মেয়েটি তাদেরকে বলে, তোরা ছেলেরা হইলি শয়তান। কি হয়েছে দানা জানতে চায়। আজাদ হেলিয়ার সোনার নেকলেসটি পানিতে ফেলে দিয়েছে। দানা এটা শোনার পর জানাকে বলে, তুই এখানে থাক, আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি। জানা বারবার নিষেধ করতেছিল, কিন্তু দানা তার কোনো কথাই শোনে না। এদিকে জানা এসে বাবা খালিদকে দানা সম্পর্কে কমপ্লেন করে। দানা শুধু মেয়েদের পেছনে ঘোরে। বাবা খালিদ হেসেই বলে, তুইও একদিন ঘুরবি। বাবা খালিদ কোনো মেয়ের পিছনে ঘুরেছে কিনা সেটাও জানতে চায় জানা। বাবা খালিদ জানায় সে যে মেয়ের পিছনে ঘুরেছে সে ছিল সব থেকে সুন্দর, কিন্তু আজ সে বেঁচে নেই। বাবা খালিদ তাকে বোঝাতে না পেরে বলে, তুমি আমার জন্য 20-30টি লাঠি ভেঙে নিয়ে আসো।
জানা কিছু লাঠির টুকরো নিয়ে আসে বাবা খালিদের কাছে। বাবা খালিদ তাকে একটি লাঠি দিয়ে ভাঙতে বলে। খুব সহজেই জানা সেটি ভেঙে ফেলে। এরপর বাবা খালিদ সবগুলো লাঠি একত্রিত করে তাকে দেয় ভাঙতে। অনেক চেষ্টা করেও জানা এগুলো ভাঙতে পারতেছে না। বাবা খালিদ তখন তাকে বুঝায়, আমরা যদি সবাই সবার সাথে একত্রিত হয়ে থাকি, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কোনোদিন। আর যদি আমরা ভাগ হয়ে যাই, নিমিষেই আমাদের শেষ করে দিতে পারবে সবাই। তোমার ভাইয়ের সাথে তোমার থাকা দরকার সব সময়ের জন্য, তাহলে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কেউ। এদিকে দানা আবেগের বশে ভালোবাসার টানে নেকলেস খুঁজতে শত ভয় কাটিয়ে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সে তো সাঁতার জানতো না। তার এরকম হাবুডুবু খাওয়া অবস্থা দেখে পাশ দিয়ে যাওয়া কিছু লোক পুকুর থেকে তাকে উদ্ধার করে। কিন্তু দানা মরতে মরতেও নেকলেসটি তুলে আনতে ভুল করেনি। যখন সে নেকলেসটি ফেরত দিতে আসে, সেই মেয়েটির কাছে জানতে পারে হেলিয়া তার পরিবার সহ আমেরিকা চলে যাচ্ছে। গাড়ির কাছে গিয়ে চিৎকার করে হেলিয়াকে ডাকে, অনেক রিকোয়েস্ট করে এখান থেকে যেন তারা না যায়। কিন্তু হেলিয়ার বাবা তাকে মেরে সেখান থেকে সরিয়ে দেয়। নেকলেসটি দেওয়া হয়নি হেলিয়াকে। দানা যখন প্রেমে মজনু হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, জানা তার দায়িত্বে অটুট, একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, টাকা ম্যানেজ করে আমেরিকা যেতে হবে। কাজ শেষে যখন বাবা খালিদের দোকানে আসে, তখন অনেক ভিড় দেখতে পায় সেখানে। জানা ভেতরে যেতে চাইলে বাবা খালিদের ছেলে ইসমাইল তাকে আটকায়, বলে ছোট মানুষের ভেতরে যেতে হবে না। তাদের কনভারসেশনের মাঝে একজনের মুখে জানতে পারে বাবা খালিদ আর বেঁচে নেই। এটা শোনার পর তার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। অনেক কষ্টের পর ইসমাইল তাকে আটকায়। দানাও চলে এসেছে সেখানে। জানার কান্না যেন কিছুতেই থামতেছে না। মন খারাপ হলে তারা এই পাহাড়ের উপরে এসে বসে থাকে। দানা জানার কাছে বারবার মাপ চাচ্ছিল। তাকে এভাবে ফেলে যাওয়া একদমই ঠিক হয়নি তার। বাবা খালিদকেও সেও অনেক পছন্দ করত, কিন্তু তার জন্য এভাবে থেমে গেলে হবে না। তাদের তো সামনে এগিয়ে যেতে হবে, আমেরিকা যেতে হবে। তো এখানে জানা তাকে বলে, কিসের আমেরিকা? আমরা কখনোই আমেরিকা যেতে পারবো না। দানা তাকে একটি ম্যাপ দেখিয়ে বলে, আমেরিকা আমি চিনি, এই দেখ এইখানে আমেরিকা, ঠিক এতটুকু দূরত্বে, এতটুকু পথ পাড়ি দিলেই আমেরিকা পৌঁছে যাব আমরা। ছোট ভাই বলে, আমাদের কাছে কোনো টাকাও নেই, পাসপোর্টও নেই, কিন্তু কিভাবে যাব আমরা? দানা তখন তাকে নেকলেসটি বের করে বলে, এটা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো, আর এটা দিয়েই আমেরিকা যাব। খুশিতে জানা চিৎকার করে সবাইকে বলতেছিল, সবাই কি শুনতে পাচ্ছ? আমরা 2-1 দিনের মধ্যে সুপারম্যানের সাথে আকাশে উড়বো। রাতে জানা সেই নেকলেসটির মাঝে তার মায়ের ছবি লাগায়। ছোটবেলা থেকে অনেক শখ ছিল তার মায়ের ছবিটি এরকম একটি নেকলেসে রেখে গলাতে ঝুলিয়ে রাখবে। সে স্বপ্ন তো আর কখনো পূরণ হলো না, এটাতে লাগিয়ে হালকা একটু শখ পূরণ করতেছে আর কি। পরের দিন সকালে তারা একটি মার্কেটে যায়। জানাকে বাইরে রেখে দানা ভেতরে যায়। ভেতরে দুজন লোক বর্ডার পার করার কথা আলোচনা করতেছিল। ধীরে ধীরে দানা তাদের কাছে যায়। এখানকার জামাল নামে একটি লোককে আমেরিকা যাওয়ার কথা বলে দানা। জামাল দানার কাছে টাকা আছে কিনা জিজ্ঞেস করে। টাকার পরিবর্তে নেকলেসটি বের করে দেয় দানা। নেকলেসটি দেখার পর জামাল বলে, এটা অকেজ। পাশে বসে থাকা ওসমান নামে একটি ব্যক্তির নেকলেসের মধ্যে ছবি দেখে জিজ্ঞেস করে, এটা কার ছবি? দানা জানায় এটা তার মায়ের। ছবিটি কেমন যেন চেনা চেনা লাগতেছে ওসমান সাহেবের। তার মায়ের নাম জিজ্ঞেস করে। দানা জানায় খাদিজা। তোমার বাবার নাম কি খসরু? দানা বলে, হ্যাঁ, কিন্তু আপনি চিনেন কিভাবে? সেই লোকটি বলে, তোমার বাবার সাথে আমি যুদ্ধ করেছি, আর আমাকে বাঁচাতে গিয়েই তোমার বাবা মারা গিয়েছে। তোমাকে আমি আমেরিকা যেতে সাহায্য করব। কিন্তু জামাল তাদেরকে নিয়ে যেতে চাচ্ছিল না। এবার তার পরিবারের লোকজনকে নিয়ে যাবে। রাস্তাও অনেক দূর, অনেক কঠিন, তাই সে রিস্ক নিতে চাচ্ছে না। দূর দূর করে তাড়িয়ে দেয় দানাকে। বাইরে বসেছিল জানা, এমন সময় সেখানকার একটি লোকের সাথে মার্বেল খেলতে শুরু করে। মার্বেল খেলাতে জিতে যায়। শর্ত অনুযায়ী তাকে মার্বেল দিচ্ছে না সেই ছেলেটি। অনেক চাপাচাপির পর সেই ছেলেটি পাশে বেঁধে রাখা একটি গাধাকে দেখিয়ে বলে, মার্বেলের পরিবর্তে এই গাধাটা তোকে দিয়ে দিলাম, নিয়ে যা। গাধা পেয়ে অনেক খুশি জানা। গাধার পিঠে উঠে আনন্দে ঘুরে বেড়াচ্ছে এলাকাতে। 2-1 জনের কাছে গল্পও করতেছিল, এই গাধাটিতে চড়ে আমরা আমেরিকা চলে যাব। আমেরিকা অনেক বড় একটি শহর। তার ভাই যখন এখানে এসে জিজ্ঞেস করে, এই গাধা কোথায় পেলি? জানা বলে, এটা মার্বেল খেলে জিতেছে সে, আর এখন থেকে এটাকে গাধা বলা যাবে না, তার নাম রাখা হয়েছে মাইকেল জ্যাকসন। ততক্ষণে গাধার মালিকও সেখানে আসে। জুতো খুলে পেটায় অনেক। জানা বারবার বলে, মার্বেল খেলে জিতেছে সে একদমই বুঝতে পারেনি ছেলেটি তাকে ঠকিয়েছিল। জানা জিজ্ঞেস করে সেই নেকলেসটি বিক্রি করেছে কিনা, সেই টাকা দিয়ে আমেরিকার টিকিট কিনেছে কিনা তার ভাই, কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা হয়নি এখনো। জানা বলে, আমেরিকার তো এতটুকু দূরত্বে, আমরা হেঁটেই চলে যাব, টেনশন নিও না। তখন দানার মাথায় বুদ্ধি আসে। সেই গাধার মালিকের বাড়িতে যায় দুজনেই। গাধার মালিক তো ভেবেছিল তারা গাধা চুরি করতে আবার এসেছে এখানে, আবার ধরে পেটাতে শুরু করে। অনেক রিকোয়েস্ট করে তাকে, আমরা চোর নই, গাধাটি কিনতে এসেছি। তারা দুজনের পকেটে যা ছিল সবকিছু দিয়ে গাধাটি কিনে নেয়।
গাধা অর্থাৎ মাইকেলকে পেয়ে অনেক খুশি জানা। কিন্তু রাস্তার মাঝে হঠাৎ জানা বলে আমেরিকা যেতে পারবো না। মা বাবাকে ফেলে রেখে এভাবে যাওয়া ঠিক হবে না। মা বাবার কবর এখানে এভাবে ফেলে রেখে গেলে তাদেরকে দেখাশোনা করবে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বড় ভাই ডানা তাকে বলে, আমরা আমেরিকা গিয়ে সুপারম্যানের সাথে দেখা করব। সুপারম্যান তার সুপার পাওয়ার দিয়ে আমাদের বাবা মাকে জীবিত করে দেবে। জানা অনেক খুশি হয় এই কথা শুনে। জানা শেষবারের মতো মা বাবার কবরের পাশে গিয়ে বিদায় নেয়। কয়েকদিনেরই ব্যাপার, আমরা ঠিকই ফিরে আসবো কয়েকদিনের মাঝেই। রাস্তায় খাওয়ার জন্য কিছু পানি ফল বেঁধে নেয় গাধার পিঠেই। এলাকার সকল ছেলেমেয়েরা তাদেরকে বিদায় জানাতে এসেছে। তারা রওনা দেয় আমেরিকার উদ্দেশ্যে। চলতে চলতে তারা শহরের কাছাকাছি আসে। জানা তো অনেক এক্সাইটেড ছিল। রাস্তার মাঝে একটি গাড়িতে কিছু কোক দেখতে পায়। জানা জেদ করে বসে কোক খাবে সে, কিন্তু এগুলো তো অন্য মানুষের, না বলে খাওয়া একদমই ঠিক হবে না। কিন্তু দুটি নিলে কোনো অসুবিধে নেই, শুধু খাওয়ার জন্যই তো। ছোট ভাইয়ের আবদার মেটাতে কোক নেওয়ার জন্য দানা সেই গাড়িতে ওঠে। কোক নিয়ে যখন ফিরবে ঠিক তখনই গাড়ি চলতে শুরু করে। দানা অনেক ভয় পেত আর সে গাড়ি থেকে লাফ দিতে পারে না। জানাও তার গাধাটি নিয়ে গাড়ির পিছু পিছু ছুটতে চাচ্ছিল, কিন্তু তার গাধা কোনোভাবেই নড়াচড়া করতেছিল না। এক পর্যায়ে দানার গাড়ির পিছু পিছু ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে রাস্তাতেই বসে পড়ে। শত চেষ্টা করেও দানা গাড়ি থেকে নামতে পারে না। দুঃখ ভরা মন, ক্লান্ত ভরা শরীর নিয়ে গাধাকে সাথে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। কোনো জনপদ ছিল না আশেপাশে, শুধুই পাহাড় আর পাহাড়। জানা রাস্তার মাঝে একটি লোককে গাড়ি টানতে দেখে। সেই লোকটিকে জানা বলে, আপনার গাড়িটি আমার গাধার সাথে বেঁধে দিন। তাই করে সেই লোকটি। তারা দুজন গল্প করতে করতে রাস্তায় এগোতে থাকে। লোকটি কিছু দূর সামনে গ্রামে যাবে। জানা তার আমেরিকা যাওয়ার ইচ্ছাটাও সেই লোকটিকে বলে। এই রাস্তাতেই তার ভাইকে হারিয়েছে সে। এভাবে গল্প করতে করতে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর ভাইকে দেখতে পায় জানা। দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। এত কিছুর পরও দানা তার জন্য কোক আনতে ভোলেনি একদমই। কোকের কিছু অংশ তারা খেয়ে সেই বৃদ্ধ লোকটিকে দেয় বাকি অংশটুকু। এই লোকটিও তাদের উপর অনেক খুশি। তাদের জন্য প্রার্থনা করে তারা যেন সঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে পারে। এই রাস্তা থেকে অন্যদিকে যেতে হবে সেই লোকটিকে, তাই তাদের কাছে বিদায় নেয়। এরপর তারা দুজন চলতে চলতে একটি শহরে আসে। রাত হয়ে যায় সেখানে, কিন্তু তাদের তো কোনো ঘুমানোর জায়গা ছিল না। তারা দুজন চুপি চুপি একটি ছাদে উঠে সেদিনের মতো ঘুমিয়ে পড়ে সেখানে। সকালে তাদের ঘুম ভাঙে মাইকের আজানে, অর্থাৎ সেটা ছিল মসজিদের ছাদ। সকালে তারা আবারও রওনা দেয় আমেরিকার উদ্দেশ্যে। আর এটা ছিল চেকপোস্ট। এখানে সব গাড়ি চেক করা হচ্ছে। ডানা এবং জানাকে কিছুই বলতেছিল না কেউ। তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এগোতে এগোতে তারা একেবারে আর্মি অফিসারের সামনে এসে যায়। আর্মি অফিসারদের কারণে এগোতে পারতেছে না তাদের গাধা নিয়ে। জানা সেই অফিসারকে বলে, আঙ্কেল একটু সরে দাঁড়ান, আমি আমার ভাই আমেরিকা যাচ্ছি। এটা শুনে তো সবাই অনেক হাসতেছিল। তাদেরকে সেখান থেকে ধমকিয়ে ফেরত পাঠানো হয়, আর যেন কখনো এখানে ফেরত না আসে তারা। এভাবে যখন তারা চেকপোস্ট পার হতে পারলো না, সেখানকার আর্লি নামে একজন লোকের সাথে দেখা করে। তিনি বর্ডার পার করেন টাকার বিনিময়ে। দানা তাকে সবকিছু খুলে বলে। আলিও নেকলেসের পরিবর্তে তাদের বর্ডার পার করতে রাজি হয়, কিন্তু গাধাটি তো সাথে নেওয়া যাবে না। পরের দিন সকাল 7টায় যেন তারা সঠিক জায়গায় চলে আসে। যেহেতু গাধা সাথে নিয়ে যেতে পারবে না তারা, এই গাধাটি মার্কেটে বিক্রি করে দেয়। দানা এখানে হেলিয়ার মতো কাউকে দেখতে পায়। একটু পিছু পিছু এগোলে বুঝতে পারে এটা হেলিয়াই। হেলিয়াকেও তার বাবা ডাকতেছিল। সে সময় হেলিয়াকে টেনে একটু আড়াল হয় ডানা। দানাকে এখানে দেখে হেলিয়া তো অনেক অবাক, তুমি এখানে কি করো? ডানা বলে, তোমাকে অনেক মিস করতেছিলাম, তাই এখানে চলে এসেছি। হেলিয়া বলে, আমার বাবা দেখলে তোমার সাথে খবর আছে। মসজিদের পাশে 13 নম্বর বাসায় আমরা থাকি। সকাল 6টার দিকে আসবে, কথা হবে তখন। এটা বলে হেলিয়া সেখান থেকে চলে যায়। এদিকে জানা তার ভাইকে ডাকতে ডাকতে গলা শুকিয়েই ফেলেছে। দানা এরপর থেকে আর কখনো তার ভাইকে কোথাও না বলে যাবে না, প্রমিসও করে সে। রাতে সেই মসজিদের ছাদে আবারও ঘুমোতে যায় তারা দুজন। এখান থেকে হেলিয়ার বাসা স্পষ্ট দেখা যাচ্ছিল। সারা রাত এভাবে তাকিয়েছিল বাসার দিকে দানা। ভোরে যখন হেলিয়া বাসা থেকে বের হয়, জানাকে না বলেই দানা হেলিয়ার সাথে দেখা করতে যায়। জানা ঘুম থেকে উঠে দেখে প্রায় 7টা বেজে গেছে। দ্রুত পৌঁছাতে হবে আলীর কাছে, কিন্তু তার ভাইকে তো কোথাও দেখতেছে না। দৌড়াতে দৌড়াতে আলীর কাছে আসে, কিন্তু সেখানেও তার ভাই ছিল না। আলী তার ভাইয়ের কথা জিজ্ঞেস করে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারা এখান থেকে চলে যাবে। এদিকে দানা হেলিয়ার সাথে বসে গল্প করতেছে গাছের ডালে। হেলিয়াকে সেই নেকলেসটি ফেরত দেয়। এটা দেখার পর হেলিয়া অনেক খুশি। দানা জানতে চায় কয়টা বাজে। প্রায় 7টা। তারা তো আমেরিকার দিকে রওনা হবে। হেলিয়া জানতে চায় আমেরিকা কেন? দানা বলে, তোমরা নাকি আমেরিকা চলে যাচ্ছ, তাই আমিও যাচ্ছি। হেলিয়া বলে, এসব কথা তো মিথ্যে বলেছে সে। এখানেই থাকে তারা। তার বাবা একটি স্কুলে এখানে পড়ান, আর পরিবারের কেউ আমেরিকা যাচ্ছে না। পুরোপুরি একটা ডস খেয়ে গেল দানা, যার জন্য এত কিছু, সেই নাকি আমেরিকা যাচ্ছে না।
জানা এখানে মন খারাপ করে বসে আছে। দৌড়াতে দৌড়াতে ডানাও সেখানে আসে। ডানাকে এখানে দেখে দ্রুত জানা তার কাছে যায়। আলিও এগিয়ে আসে। দ্রুত লকেটটা দাও, আমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে। কিন্তু নেকলেসটি তো তার কাছে নেই। এই নেকলেস ছাড়া তো আলী তাদেরকে নিয়ে যাবে না। তাদেরকে রেখে আলী সেখান থেকে চলে যায়। জানা এবার জানতে চায় নেকলেসটি কোথায়। দানা তাকে বলে হেলিয়াকে ফেরত দিয়েছে সেটা। হেলিয়া আবার কোত্থেকে আসলো? হেলিয়া এখানেই থাকে। আমি ভেবেছিলাম আমেরিকায় চলে গেছে। আমি হেলিয়ার সাথে এখানে থেকে যেতে চাচ্ছি। জানা এবার বুঝে গেছে তার বাবা মাকে জীবিত করার জন্য না, হেলিয়ার জন্যই আমেরিকা যেতে চাচ্ছিল তার বড় ভাই। সেখান থেকে অভিমান করে চলে যায় জানা। পিছু পিছু দানা আসলেও তাকে সরে যেতে বলে। তুই আমার ভাই না, আমার সাথে কখনো আসবি না তুই। জানা তো ঠিক করেছে আমেরিকাতে যাবেই সে যে করে হোক। সেখানকার একটি তামাক ফ্যাক্টরির গাড়ির নিচে ঝুলে যায় জানা। জানাকে খুঁজতে দানাও সেখানে আসে। সেই ফ্যাক্টরির অপর একটি গাড়িতে উঠে যায়। দুজনেই এখন আমেরিকার পথে। জানা গাড়ির নিচে ঝুলে যাচ্ছিল। এই বিপদের সময় বারবার ভাইকে ডাকতেছিল। এরকম বিপদে তার ভাই তো তাকে সবসময় হেল্প করে। অপর পাশে জানা একটি ট্রাকের মাঝে বসে বেশ আরামেই যাচ্ছিল। চলতে চলতে গাড়ি এসে চেকপোস্টে দাঁড়ায়। চেকপোস্টের গার্ডগুলো ভালোভাবে চেক করতেছিল গাড়ি। ভাগ্যক্রমে জানা বেঁচে যায় তাদের চোখ থেকে। দানার গাড়িও সেখানে দাঁড় করানো হয়েছে। গাড়ি থেকে নেমে দানা খুঁজতেছিল তার ভাইকে। খুঁজতে খুঁজতে তার ভাইকে পায় সে। জানার কাছে বারবার মাপ চাচ্ছিল। এখনো অনেক অভিমান করে আছে। তার সাথে যাবে না আমেরিকায় সে। অনেক বোঝানোর পর জানার রাগ কমে। তারা দুজনে এখন গাড়ির ছাদে বসে আমেরিকা যাচ্ছে। চিলমুডে কোক খেতে খেতে জার্নিটি এনজয় করতেছে তারা। মনে তো অনেক কৌতূহল আছে। আমেরিকাতে যাবে, সুপারম্যানের সাথে দেখা করবে, আর কত কিছুই না স্বপ্ন বনেছে মনে মনে। গাড়ি চলতে চলতে একটা শহরে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামার পর তারা তাদের বাবার বন্ধু ওসমানকে দেখতে পায় সেখানে। এখানে তো তিনি ছাড়া আর কেউ পরিচিত নন তাদের। তার কাছে যায়, বলে এ পর্যন্ত আমরা অনেক কষ্ট করে এসেছি, আমাদের আমেরিকা যেতে প্লিজ সাহায্য করেন। জামালও সেখানে ছিল। এটা তো অনেক ভয়ঙ্কর কাজ। এ পর্যন্ত এসেছো মানে আমেরিকার কাছাকাছি এসেছো এমন ভেবো না। জামাল তো তাদের ক্রিটিসাইজ করেই কথা বলে সব সময়। অনেক অনুরোধের পর ওসমান সাহেবের একটু মন নরম হয়। কিন্তু তাদের দুজনকে জামালের সাথে যেতে হবে। জামাল তাদের দুজনকে একটি বস্তায় তোলে। বস্তার আশেপাশে কিছু বীজ ছড়িয়ে ছিটিয়ে দেয়। এরপর বস্তার মুখ বেঁধে গাড়ির পিছনে নিয়ে নেয়। এরপর চেকপোস্ট ক্রস করার জন্য রওনা দেয়। যথারীতি চেকপোস্টে তাদের গাড়ি থামানো হয়। গাড়ি ভালোভাবে চেক করতেছিল গার্ডরা। অনেকক্ষণ খোঁজার পরেও কিছু খুঁজে পায় না। জামালকে ছেড়ে দেয়। এমনিতেই জামাল ছেলেদের প্রতি অনেক বিরক্ত। সাথে ওসমান সাহেব না থাকায় রাস্তার মাঝে তাদেরকে নামিয়ে দিয়ে মারধর করে। এখানেই ফেলে চলে যায়। তারা দুজন আবারও একা হয়ে যায়। অজানার উদ্দেশ্যে আবারও হাঁটতে থাকে। চারিদিকে পাহাড় আর মরুভূমি। লোকজনের চিহ্ন মাত্র ছিল না সেখানে। যেহেতু যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল। চলতে চলতে একটি মাইনের উপর পা দেয় দানা। দানা বুঝতে পারে এখান থেকে পা সরালে দুজনের মৃত্যু অবধারিত। তাই তার ছোট ভাইকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করে। কিন্তু জানা তার ভাইকে রেখে এখান থেকে যাচ্ছে না একদমই। অনেক বলার পর জানা বলে, তুমি এখানে ঠিক দাঁড়িয়ে থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসতেছি। জানা সামনের একটি নিকটবর্তী শহরে যায়। সেখানে সবারই হাতে পায়ে ধরতেছিল সাহায্যের জন্য। কেউ তাকে কোনো রকম সাহায্য করতেছে না। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল। এদিকে দানা প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে গেছে। ভয়ে ভয়ে একটি পা সরিয়ে দৌড়ানোর পজিশন নেয়। কি হয় হবে এরকম ভেবে অপর পাটি সরিয়ে লাফ দিয়ে মাটিতে শুয়ে পড়ে। কিন্তু কোনো ব্লাস্ট হয় না। অনেকটা খেলনার মতো ছিল মাইনটি। যাই হোক, অনেকদিন পরে থাকতে থাকতে হয়তো বা অকেজ হয়ে গেছে। দানা জানাকে খুঁজতে খুঁজতে সেই শহরেই গিয়ে পৌঁছায়। সেখানকার লোকদের কাছে জিজ্ঞেস করে ভাইয়ের কথা। পরিশেষে খুঁজতে খুঁজতে তার ভাইকেও পেয়ে যায়। দুজনের এমন আনন্দঘন মুহূর্ত দেখার মতো ছিল। আমেরিকা যাওয়া বা সুপারম্যানের সাথে দেখা করা, এসব হাজার প্রশ্নের উত্তর না দিয়েই সিনেমাটি এখানে শেষ হয়। পরিবারের সবার কাছাকাছি থাকাটাই সার্থকতা। আর ভাই মানে তো অন্যরকম একটা জিনিস। যার আছে সেও বুঝতে পারে, আর যার নাই সেও জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খুব দ্রুত চলে আসতেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।